আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন দর্শক। আজকে যে ভিডিওটি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম, তো আমাদের যে প্রজেক্টের সেফটি ম্যানেজার আমাদের কোঅর্ডিনেটর গ্রুপে একটা মেসেজ দিল। তো মেসেজটা দেখার পরে খুব খারাপ লাগলো। ব্যাপারটা হচ্ছে মানে এক বাংলাদেশি ভাই, আমি কোনো নাম উল্লেখ করতে চাচ্ছি না এবং কোম্পানির নামও উল্লেখ করতে চাচ্ছি না, এগুলো আমি হিডেন রাখলাম। তারপর ঘটনাগুলো আমি বলে যাব, আপনারা মনোযোগ সহকারে শুনেন। হয়তো ঘটনা শোনার পরে অনেক ভাইরা সতর্ক হয়ে যাবেন এই ধরনের কাজ থেকে। তো ভাইটি কি করছে, 2 মাসের ছুটি নিচ্ছে তার কোম্পানি থেকে, বেশ ভালো কথা। তো ছুটি নেওয়ার পরে দেশে যাবে, তো চাঙ্গি এয়ারপোর্টে গেছে। যাওয়ার পরে ইমিগ্রেশনে চেকে যাইয়া তার যে লাকিজ, যেটা বুকিং দেয় লাকিজ, ওই লাকিজে তার 2টা ফায়ার এক্সটিংগুইশার ফাইন্ড আউট করার পরে তারা তদন্ত করে দেখে তার কোম্পানির সাথে এবং ওই ফায়ার এক্সটিংগুইশার যে কোম্পানি লোগো আছে, এটা হয়তো সে কোনো মেইনকন থেকে নিচ্ছে চুরি কইরা। অনেক সময় দেখা গেছে প্রজেক্ট শেষে কিন্তু অ্যাভেলেবল মেটেরিয়াল থাকে, বিভিন্ন ধরনের লাইট, এটা। তো সে ভাবলো যে বাংলাদেশ যাইতাছি, বুকিং যেহেতু ফ্রি আছে, তো 2টা ফায়ার ইনভেস্টিগেশন নিয়ে যায়। তো তার কপালে যে দুর্দশা আছে কে জানে। তো সে করছে কি, ওইগুলা তারা বের করার পরে তদন্ত করে তার কাছ থেকে কোনো এভিডেন্স পাই নাই, সে যে কিনছে এ ধরনের এভিডেন্স পাই নাই। তো তারা সন্দেহজনক পুলিশ রিপোর্ট করে, পুলিশ চলে আসার পরে যে কোম্পানির যে লোগো বা নাম লেখা আছিল ফায়ার এক্সটিংগুইশারে, তো তারা ফাইন্ড আউট করার পরে ওই কোম্পানিতে কল দেওয়ার পরে তারা বিস্তারিত জানানোর পরে কিন্তু তার বোর্ডিং, যেই বাংলাদেশে যাবে যে বোর্ডিং পাসটা, কিন্তু তারা ব্যান করে দিছে, ক্যান্সেল করে দিছে। ব্যান বলতে ক্যান্সেল করে দিছে। তো আর তাহার ওই দিন আর যাওয়া হয় নাই। তো এখন এটার বিচার প্রক্রিয়ার মধ্যে আছে। তার বিচারে কি ফয়সালা হয় জানি না। এখন যে কোম্পানিতে নিচ্ছে ওই কোম্পানি যদি তাকে ক্ষমার দৃষ্টিতে দেখে, যদি ক্ষমা করে দেয়, তাহলে সে বেঁচে যাবে। আর যদি কোম্পানি যদি অ্যাকশন নেয়, তাহলে কিন্তু তার লাইফটাই গন। এখন লাইফটা গন না, শুধু সে আর সিঙ্গাপুরে কোনোদিন ঢুকতে পারবে না। সিঙ্গাপুর চুরি কিন্তু সিরিয়াস ম্যাটার। তো সে লাইফে সে সাজা ভোগ করতে হবে, জরিমানা দিতে হবে, প্লাস সে চিরতরে সিঙ্গাপুর থেকে বের হয়ে বাংলাদেশে চলে যেতে হবে। এই সাধারণ জিনিসগুলা কতই দাম হইতো? 1,000 টাকা করে বাংলাদেশ, না 2,000 টাকা হইতো, না 4,000 টাকা হইতো দুইটা। এই সাধারণত লোভে কিন্তু কি হলো তার, কিরে ভাই এই ধরুন লোভ করে লাভ আছে? ছোটখাটো করলে একটু বড় ধরে লোভ করতি, তাতে মনটা বুঝ দিতাম। আর এগুলা করতাম কে লেগা? রিজিকের মালিক আল্লাহ, আমার টাকা কামাই আমরা কিনতে পারি না বাংলাদেশে যায়। আজকে সাধারণ ভুলের কারণে আজকে যে তার লাইফটা নষ্ট হয়ে গেল, সে বুঝতে পারবে, এখন বুঝতে পারবে, পরে বুঝতে পারবে যে কি করলাম। তো এই জন্য আজকে এই ধরনের ভিডিও আসলে আমি শেয়ার করতে চাই না। শেয়ার করছি এই জন্য যেন আজকের এই ভিডিও দ্বারাতে আমাদের বাংলাদেশের বাইরে সতর্ক হয়ে যায়, এই ধরনের সুনাম যেন অর্জন না করে। এই জিনিসটা গ্রুপে আমাদের মানে প্রায় দেখা গেছে 500-600 মেম্বার আছে, সেফটি কোঅর্ডিনেটর, সেফটি সুপারভাইজার। তো এর জায়গাতে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে এবং অলরেডি হয়তো নিউজে গেছে, জানি না নিউজে গেছে কি না, আমি এটা বলতে পারবো না কনফার্ম। তবে এখন যদি সিরিয়াস হয়ে যায়, তাহলে কি অবস্থাটা হইব? তো সবাইকে বলি, এই ছোটখাটো জিনিস নিয়ে লোভ লালসা করবেন না। সিঙ্গাপুর টাকা কম কামান না। এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দেবেন, যাতে অন্য ভাইয়েরা এই ভিডিও দেখে যেন আরো সতর্ক হয়ে যায়, এই ধরনের কাজ যেন আর না করে, এই ধরনের সুনাম অর্জন যাতে বাংলাদেশের জন্য না করে। সে অপরাধ করছেই, এবং বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু ভ্যালু কমে যাচ্ছে, যে বাঙালিরা সবই করতে পারে, ভালো কাজ সবই করতে পারে। তো অনেক দুঃখের সহকারে শেয়ার করলাম। তো সবাই
ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আমি হেলাল। আল্লাহ হাফেজ।